সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভারত, রাশিয়া, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েক দেশে দিবসটি পালন করা হয়। এদিকে মাতৃভাষা দিবস পালন শেষে ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা দিয়েছে ইউনেস্কো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 10 থেকে 12 মার্চের মধ্যে বসবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনের সম্মানী ভাতা দেবে সরকার, তবে সম্মানী পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। 15 মার্চের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে 28 মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উইমেন্স ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে দুপুরে ভারত এ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। বাংলাদেশ এ দল টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত। সেমিফাইনালে তারা পাকিস্তানকে 54 রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ভারত এ দল প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।